এই পান বরজটি মূলত চাল এবং মেঝে কোনোটাই ঠিক নেই, এর কারণে পানগুলো লাল হয়ে আছে। আর পান রং কালারগুলো ডিসকালার হয়ে গেছে। যদি পানের কালার এবং পানকে সুরক্ষিত রাখতে হয় তাহলে অবশ্যই চালটাকে সুন্দর ওভাবে গুছিয়ে রাখতে হবে। চালের মাঝে মাঝে ফাঁক দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় বড় ফাঁক আবার ছোট ফাঁক। এই ফাঁকের কারণে সূর্যের আলো তারতম্যটা প্রয়োজনের তুলনায় একটু বেশি আসছে, আর এতেই পানের কালারগুলো ডিসকালার হয়ে যাচ্ছে। পানকে সঠিকভাবে রাখতে গেলে তাপমাত্রা বেশিও নয় আবার কমও নয়, ঠিক এইভাবে চালটাকে সাজাতে হবে, তাহলে পানগুলো ভালো থাকবে। এই পান বাগানের বা পান বরজের সারি সারি পানগুলো সব পচে বা পাকে গেছে, কারণ এখানে চালের অবস্থা খুবই করুণ। চাল যদি সঠিকভাবে না থাকে তাহলে পান বরজের যে অবস্থা হয় তার একটি প্রমাণ হচ্ছে এই পান বরজ। আর এইবার ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে মাত্রা অতিরিক্ত পানির কারণে পান বরজের পানি নিষ্কাশন ব্যবস্থা পর্যাপ্ত ভালো নয়, এই জন্য পরগুলো শুঁড়ে পড়ে গেছে এবং মরে যাচ্ছে। আগা নেই, কোনো পান পরে আগা নেই, এগুলো অল্প কিছু মারা যাবে। বিশেষ করে এখানে চালের অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে পানগুলো লাল হয়ে গেছে, পানের কালারগুলো ডিসকালার হয়ে গেছে। তো দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। আপনার একটি লাইক কমেন্ট শেয়ারই পারে আমার আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দিতে। অন্য কোনো দিন নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব, সে আশায় এখানে শেষ করতেছি। খোদা হাফেজ।